भाद्र मासेर शेष दिन হচ্ছে ভাদ্র সংক্রান্তি। কার পুজো হয় সেই দিন? জোরে বলুন। বিশ্বকর্মা। বিশ্বকর্মার জামাই হচ্ছে সূর্যদেব। সূর্যদেবের এত অহংকার, সূর্যদেব এসে একদিন নিজের শ্বশুর মশাই বিশ্বকর্মাকে বলে, বিশ্বকর্মনে শ্বশুরের কাছে অহংকার দেখায়। হরি বল। বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞা দেবীর সঙ্গে সূর্যদেবের বিয়ে হয়। হ্যাঁ, যাদের পুত্র যমুনা তা এসেছে রাগ দেখাচ্ছে বিশ্বকর্মনে, মানে ওরে বাপ রে, আমি শ্বশুর আর আমাকে এত বড় কথা, এত অহংকার। সূর্যের তেজ দেখে, অহংকার দেখে সংজ্ঞা পালিয়েছিল সূর্যের ঘর ছেড়ে। তা মেয়ে পালিয়েছে, বাবার কাছে এসে বলছে, আপনি কি শিক্ষা মেয়েকে দিয়েছেন? মেয়েকে শেখাননি স্বামীর ঘর ছেড়ে যেতে নাই? বড় বড় কথা, অহংকারে। বিশ্বকর্মা তখন সূর্যকে মেরে, একটা সূর্যকে এমন ছিনি হাতুড়ি দিয়ে মেরেছিল বাবা, মেরে 12টা সূর্য করে দিয়েছিল, যাদের থেকে নাম হয় দ্বাদশ আদিত্য। তা মনে রাখবেন, কয়লাকে যখন ভাঙেন হাতুড়ি দিয়ে, কয়লার টুকরো পড়ে না বাবা? নাড়ু যখন পাকান, নাড়ুর গুঁড়ো পড়ে, ওই নাড়ুর গুঁড়ো গুলো পাকালে আবার নাড়ু হয়। সূর্যকে ভাঙা হলো, সূর্যের শক্তি বিচ্ছুরণ হলো কণা কণা, সেইগুলোকে জোড়া করে বিশ্বকর্মা দেব 3টি অস্ত্র বানালেন। একটা হচ্ছে ব্রহ্মার শক্তি, একটা হচ্ছে শিবের ত্রিশূল, আর একটা হচ্ছে ভগবানের সুদর্শন চক্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কত সুন্দর কথা, মনে হয় না? বলতে থাকুক আর আমরা সারা রাত শুনি। কি রাধে রাধে। এখন কথা হচ্ছে, এই যে যারা এই রাস্তা দিয়ে আসছিলাম, ভাবছিলাম বলবো না, কিন্তু প্রসঙ্গ যখন এসেছে আমি আবার না বলে থাকতে পারি না। ওই জন্য গানের সময় একটু বেড়ে যায়। যাচ্ছে যাক নাকি মা, এটা আমার আপন জায়গা। ওই যে আমার দেখছেন, আমাদের ময়না ডালের কন্যা এখানে আপনাদের বৌমা। হ্যাঁ তাই তো? হরি বল। কি তাই তো? ওই জন্য এটা আমার একটু অধিকারের জায়গা। গ্রামের লোক এখানে আছে তো, তাই একটু সাহস করে বলছি। দেখুন, এই কীর্তন করতে আসছি বাবা, আর এই একটু আগে হবে, এই দুর্গাপুর পার করেছি, ভেরিঙ্গি পার হবে, আমাদের চোখের সামনে একজন পেছনে একটা সাদা রঙের চুড়িদার পরে একটা মেয়ে চাপিয়েছে, হয়তো তার প্রেমিকা। কেন আমি এইভাবে বলছি কেন? কারণ সে অপরাধ করেছে, আর তার পাশে দুজন ছেলে, তা দুজন দেখছি আমাদের গাড়িটাকে পাশ কাটিয়ে একবারে উড়ে চলে গেল, মানে টায়ার মাটিতে না থাকলে আরো ভালো হয়। আর দেখতে দেখতে বাবা কিছু দূর এগিয়ে গিয়ে দেখছি ডিভাইডারটাকে দুজন এমন ভাবে মারলো, বাইক কোথায় পড়লো তার কোনো ঠিক নাই। আমরা তো দাঁড়াতেও পারলাম না, কারণ এখানে দেরি হয়ে যাচ্ছিল, বারবার ফোন করছে আমাকে। তা নেমে যে একবার দেখবো, দেখতে দেখতে অনেকগুলো মানুষ ভিড় করে গেল। তা দেখতে দেখতে নিমেষের মধ্যে হয়তো প্রাণগুলো আর নাই, শেষ। তা আমার অবাক লাগলো গাড়িতে বসে, যে একজন যাবে হয়তো রানীগঞ্জ, একজন যাবে হয়তো আসানসোল, দুজনের গন্তব্যস্থান আলাদা, কোনো কম্পিটিশন নাই, তবুও বাবা একজন আরেকজনকে, মানে আমি গাড়ি চালাচ্ছি, আমাকে যদি কেউ টপকে এগিয়ে যায়, যেন মনে হচ্ছে আমার ভাতের থালা কেড়ে নিল গো। মানে কি রাগ, আমাকে টপকে চলে যাবে, তাহলে 2 লাখ টাকা পয়সা দিয়ে বাইকটা এমনি এমনি কিনেছি নাকি? ওকে টপকালেই মনে হচ্ছে আমার জীবন যুদ্ধে আমি জয়ী। এমন ভাবে গাড়ি চালাচ্ছিল, আমি ভাবছিলাম আমার গাড়িতে এসে যদি মরে, এসে উল্টে পড়ে, তাহলে আমাদের তো 4 চাকা গাড়ি, আমাদের তো একবারে মানুষ তো নামিয়ে আমাদেরকে আগে মারবে। আমি বলছি তুমি সাইড করে দাও, ওরা যাক আগে। নিজেরা মরবে, নিজেদের পরিবারের লোককে কাঁদাবে, আর নিজেরা শুধু মরবে না বাবা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, যার কোনো এসবে নাই, যার কোনো মানে দোষ নাই, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তাকেও গিয়ে মারবে।
আর বিশ্বকর্মার পুজোতে এই ছেলেগুলোই প্যান্ডেল করে বেশি করে পুজো করবে, আর রাতে ঢিপ ঢিপ করে ওই বক্স বাজিয়ে নাচবে। বাবারে বিশ্বকর্মার ভক্তরে বাবার পায়ে মাথাটা ঠুকলেই বাবা বিশ্বকর্মা বাঁচিয়ে দেবে নাকি? বিশ্বকর্মার মন্দিরে একবার পুজো করলাম কেনার সময়, আর জ্ঞান মানে জলাঞ্জলি দিয়ে রাস্তায় মানুষ না হয়ে পশুর মতো চলাচল করলাম, বিশ্বকর্মা বাবা আমাকে বাঁচিয়ে দেবে? মনে রাখবেন, বিশ্বকর্মা যিনি, তিনি জগৎ কল্যাণের জন্য নিজের আত্ম বলিদান দিতে গিয়েছিলেন। জানেন, আমি মরলে যদি জগতের কল্যাণ হয়, আমি মরব। সে হচ্ছে বিশ্বকর্মা, যে নিজের বলিদান করেছিলেন, করতে গিয়েছিলেন জগৎ মঙ্গল যজ্ঞে, বিশ্ব কল্যাণ যজ্ঞে। বিশ্বকর্মা সাধারণ নাকি, কত শক্তির অধিকারী জানেন? বড় বড় পুরী দেখুন, রাবণের লঙ্কা কার বানানো? বিশ্বকর্মা। কৃষ্ণের দ্বারকাপুরী কার বানানো? বিশ্বকর্মা। কুবেরের পুরী, স্বর্গপুরী কার বানানো? বিশ্বকর্মা। বিশ্ব ব্রহ্মাণ্ড যখন এক ছিল, এই আলাদা করে বিশ্বের নির্মাণ করেছেন কে? বিশ্বকর্মা। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে, অষ্টবসুর মধ্যে যিনি সপ্তম বসু প্রভাস, তার সন্তান হচ্ছে বিশ্বকর্মা, যোগসিদ্ধা বড় বর্ণিনীর সন্তান। আর ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হচ্ছে, ব্রহ্মার নাভি পদ্ম থেকে ব্রহ্মার ইচ্ছায় বিশ্বকর্মা দেবের জন্ম হয়। এখন কথা হচ্ছে, জন্মটা বড় কথা নয়, বিশ্বকর্মার কর্ম বিশ্বকর্মাকে মহৎ করে রেখেছে। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এত মানে শ্রেষ্ঠ অস্ত্র বানিয়েছে বিশ্বকর্মা। জগৎ কল্যাণের জন্য নিজের বলিদান পর্যন্ত দিতে গিয়েছিলেন বিশ্বকর্মা। আর সেই বিশ্বকর্মা পুজোতে আমরা কি করছি? একদিন পুজোতে বাবা বিশ্বকর্মার নামে খুব আনন্দ করে নিচ্ছি, কিন্তু বিশ্বকর্মার চরিত্রটা শুনছিও না, নিজের চরিত্রটা একটু গঠনও করছি না। তাহলে আমাদের মঙ্গল হবে? হ্যাঁ, আমাদের কই কুকুর ছাগলের মতো রাস্তায় পড়ে মরতে হবে? ব্যবসার মঙ্গল করে দেবে, অবশ্যই মঙ্গল করবে। যন্ত্রপাতি বাবা বিশ্বকর্মার আশীর্বাদে ভালো থাকবে, সুন্দর থাকবে, কিন্তু তার আগে বিশ্বকর্মার চরণ নিবেদনটা তো ঠিকঠাক করতে হবে। বিশ্বকর্মার ঘৃতাচি অভিশপ্ত হয়ে মর্তধামে আসে, আর তাদের সন্তান হয় 9টা। তারাই জগতে কিন্তু কারিগর, জানেন? মালাকার, স্বর্ণকার, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, এরা হচ্ছে বিশ্বকর্মার সন্তান। এদের আশীর্বাদ আছে, বিশ্বকর্মার আশীর্বাদ আছে, তাই তো এদের দ্বারা শিল্পকলা হয়। এরা হচ্ছে কারিগর বিশ্বকর্মার কৃপায়। তাই বাবা বিশ্বকর্মার কাছে যখন মাথাটা নামাবেন, শ্রদ্ধায় ভক্তিতে নামাবেন, পরিষ্কার ভাবে দেখবেন বিশ্বকর্মার বাহন হাতি। হাতির মানে হচ্ছে, হাতি হচ্ছে স্থলেও মানে এই জলের যেমন তিমি মাছ সব থেকে বড় শক্তিশালী, এই স্থলের হচ্ছে হাতি। হাতির মতো, হাতি যেমন নিজের কাজ নিজে করতে পারে, হাতি সর্বশক্তিমান, তথাপি দেখেছেন হাতির আচরণটা হচ্ছে দর্শনীয়। হাতি কাউকে কষ্ট দেয় না, এগিয়ে গিয়ে গাছগাছালি খেয়ে বেঁচে থাকে। আর হাতির এত বড় দেহ থাকতেও হাতি কিন্তু কাউকে কষ্ট দিতে যায় না, যেচে সেদে। রাধে। বিশ্বকর্মা হচ্ছে সেই। বিশ্বকর্মার হাতে কি থাকে মা বলুন দেখি? ছিনি হাতুড়ি তো থাকে, আরেকটা কি থাকে? দাড়িপাল্লা। এই দাড়িপাল্লাটা কি? একদিকে থাকে জ্ঞান আর একদিকে থাকে কর্ম। মানুষ যদি জ্ঞান অন্ধ হয়ে কর্ম করে যায়, জ্ঞান নাই, শুধু কর্ম করছে, খেটে খাচ্ছে, কিন্তু জ্ঞান শূন্য কর্ম মানুষের মঙ্গল আনতে পারে না। আর কর্মশূন্য জ্ঞান, আমি মুখে বড় বড় ডায়লগ দেব, আমার একটু মাত্র জ্ঞান, আমার কিন্তু কর্মের শক্তি নাই, মানে আমি কুড়ে আর জ্ঞান দিতে পারি আমি ভালো, তাহলেও আমার মঙ্গল নাই। কর্ম আর জ্ঞান দুটিকে সমান রেখে যে চলবে, জগতে তারই মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এবার যেন বিশ্বকর্মা পুজোয় যতজন শুনলাম, আমাদের সবার যেন একটু মনে থাকে, এই জন্য বললাম। রাধে। দেখুন, চন্দ্রদেব অভিশাপ পায়, চাঁদের ক্ষয়রোগ হয়, চাঁদকে বাঁচাবার জন্য চাঁদের স্ত্রীগণ শিবের কাছে যায়, শিবের কাছে চাঁদ আশ্রয় পায়।
আর চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে গিয়ে প্রার্থনা জানায়। গুরু বৃহস্পতি বলে, যাও সোমতীর্থের জলে চাঁদকে স্নান করাও, চাঁদ জ্যোতি পাবে। সোমতীর্থের জল এনে সেই জলে স্নান করানো হলো চন্দ্রদেবকে। চন্দ্রদেব অমাবস্যায় মারা গেল না, যদিও প্রতিদিন 1 কলা করে ক্ষয় হয়েছিল স্নান করানোর গুণে, আবার 1 কলা করে দেহ পেতে লাগলো, আর 15 কলাই পূর্ণিমা হলো। এই জন্য বলে পূর্ণিমা অমাবস্যা প্রভাস তীর্থের কথা। ক্ষয় রোগের জন্য 1 কলা করে ক্ষয় হয়, অমাবস্যা হতে না হতেই তারপরে আবার প্রতিপদ পড়ে যায়, তারপর আবার পূর্ণিমা হয়। রাধে রাধে। আর 15 কলা আকাশে চাঁদ, আর শিবের কাছে প্রতিরূপ 1 কলা চাঁদ নিয়ে হয় 15 আর 1 16 কলা পূর্ণ। চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই নাম হলো প্রভাযুক্ত আশ প্রভাস তীর্থ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান যজ্ঞের পত্র লিখলেন, দাদা বলরাম পত্রগুলো দেখলেন আর বলছে, ভাই সব জায়গায় চিঠি লিখেছিস, কিন্তু বৃন্দাবনের পত্র কই রে? বৃন্দাবনের পত্র কই রে? ভুলে গেলি ভাই মাতা পিতা রে। বৃন্দাবনের পত্র কই রে? বৃন্দাবনে তুই চিঠি লিখিস না? কৃষ্ণ বলে, দাদা আমি এত কাঁদিয়েছি, কি ভাষায় ক্ষমা চাইবো? চিঠি লেখা তো দূরের কথা, আমি ক্ষমা চাইবার ভাষা পাই নাই। দাদা বলরাম বলে, মা বাবার আশীর্বাদ না থাকলে ছেলের মঙ্গল হবে না রে। তুই জগৎ মঙ্গল করবি, মা বাবাকে আগে দরকার। যার ঘরে মা কাঁদে তার যোগ্য কি রে? যার মা কাঁদে তার যোগ্য কি রে? সব যজ্ঞের অযোগ্য রে। যার মা কাঁদে তার যোগ্য কি রে? সে দে সব যোগ্যে অযোগ্য রে। মা কাঁদে তার যোগ্য কি রে? দাদা বলরামের কথায় কৃষ্ণ একটা ক্ষমাপত্র লিখল। নারদ মুনি রামের বচন শুনি, হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কেবা লবে? তা শুনি দাস মোহন কহে, কিবা চিন্তা করো সবে, দেবর শিরে ভার দেহ এবে। নারদের ওপর বলল নিমন্ত্রণের ভার। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে নারদ নিমন্ত্রণ করে দিল, আর নিমন্ত্রণ পত্র পেয়ে সবাই গোবিন্দ স্মরণ করে গোবিন্দের যজ্ঞে এলো। হ্যাঁ, হরি বল। তাই দুহাত তুলে আমরাও চলুন যাই, দুটি বাহু তুলে বলি। বৃন্দাবনে গিয়ে নারদ দেখলো যে সবাই কাঁদছে। নন্দরানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তরে, শ্রীরাম সখা পটেতে আকাশ হেমের মূরতি হেলে, পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। বৃন্দাবনের কান্না দেখে নারদ মুনি ব্রজে সংবাদ দিল যে কৃষ্ণ যজ্ঞ করবে। কৃষ্ণের যজ্ঞের কথা শুনে সবাই আনন্দিত মনে ভগবানের যজ্ঞস্থলিতে গেল। রাধারানী স্বামীর কাছে কালী রূপ ধরে, রাধারানীর স্বামী কালী ভক্ত, তাই রাধারানীকে কালী রূপে দেখে তার চৈতন্য হলো। চৈতন্যময়ী রূপে রাধারানী দর্শন দিয়ে স্বামীর অনুমতি নিয়ে রাধারানীও প্রভাস যজ্ঞে গেল। আর আমরাও দুটি বাহু তুলে সবাই যাব, তবে শুধু যাব না, একটু বলবো কি, গোবিন্দ মেরো হ্যাঁ গোপাল মেরো হ্যাঁ। সবাই गोविंद मेरो है गोपाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है हो गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। भजो श्री राधे जपो श्री राधे, भजो श्री राधे जपो श्री राधे, राधे राधे जय राधे राधे, राधे राधे जय राधे राधे। गोविंद मेरो है ओ गोपाल मेरो है, गोविंद मेरो है ओ गोपाल मेरो है।
হরি বল। সব জায়গায় পত্র দিয়েছে, সবাই এসেছে, তবে সবার আশাটি সমান নয়। কীর্তনে যেমন সবাই আসে, কিন্তু ভাব কি সবার সমান হয়? মনে রাখবেন, মালি মালা গাঁথে যত্ন করে, ফুলের দোকানের মালিক মালাগুলো যত্ন করেই গাঁথে, কিন্তু কোন মালাটা রাজনৈতিক নেতার গলার মালা হয়, কোন মালাটা ফুলসজ্জার রাতে বরের গলার মালা হয়, কোন মালাটা শ্মশানে শবদেহের গলার মালা হয়, আর কোন মালাটা বৈষ্ণবের দ্বারা সেবিত হয়ে আমার গৌর গোবিন্দের গলায় জায়গা পায়। সব মালা সমান জায়গা পেল না। আমরা এসেছি, কিন্তু সবার স্থান সমান হবে না। যার যেমন ভাব তার তেমন লাভ। মনে রাখবেন, কীর্তনের আসরে হয়তো অনেকে এসেছে, সবার ভাবনা সমান নয়। কেউ লোক দেখতে এসেছে, কেউ মুখ দেখতে এসেছে, কেউ দুটো গান শুনতে এসেছে, তবে খুব কমজন যারা ভগবানের সেবার জন্য এখানে বসে আছে, প্রভুর কথা শোনার জন্য বসে আছে। আগ্রহ যার যেমন, বিগ্রহ তার সাজে তেমন, না হলে বিগ্রহ কলগ্রহ হয়ে যায়। তাই যেমন ভাব তেমন লাভ। ভগবানের যজ্ঞের দ্বারে যারা এলো, সবার ভাব সমান নয়। কেউ ভেবেছে যে যা চাইবো কৃষ্ণ ভগবান যজ্ঞ করছে, ওরে বাবারে দ্বারকার রাজা, যা চাইবো তাই পাবো। এসেছে এইভাবে অনেকে, কিন্তু যারা নিঃস্বার্থভাবে এসেছে তারা হচ্ছে ব্রজবাসী। কৃষ্ণ ছাড়া আর কিছু চাই না। একবার কৃষ্ণ দেখবে আর মাথাটা নামিয়ে চলে যাবে। কিন্তু জানেন, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বকর্মা নির্মিত যজ্ঞপুরী ভগবান যজ্ঞের ভেতরে স্থলিতে, আর এদিকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পাঁচ মুখ্য রসের ভক্তরা কাঁদছে। দরজায় দারোয়ান আছে, চিনতে না পেরে প্রবেশ করতে দেয়নি ব্রজবাসীদের। মা কাঁদছে প্রথম দরজায়, দ্বিতীয় দরজায় পিতৃকুল, সখা সখী গোপ গোপী রাধারানী সবাই কাঁদছে। তো চোখের জল যখন পড়ছে মা, ভক্তরা এসে যখন চোখের জল ফেলছে দরজায়, ভগবান কি থাকতে পারে? ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমার দরজায় এসে যাদেরকে আমি সারা জীবন কাঁদিয়েছি, তারা যদি আমার দরজাতে এসেও কাঁদে, তাহলে ওদের চোখের জল আমার যোগ্য কোনোদিন হতে দেবে না। তাই ভগবান এলেন, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেভাবে কৃষ্ণকে চেয়েছে সেইভাবে ভগবান দেখছে। আহা, যে যার যেমন চোখ, যার যেমন ভক্তির চোখ দেখছে, দরজায় দরজা খুলে ঠিক ঠিক তেমন ভাবে তার কাছে আমার বাসুদেব শ্রীকৃষ্ণ আসছে। তাহলে ভগবান তো এক, সবার কাছে যাচ্ছে কি করে? রাসলীলায় কৃষ্ণ এক, তাহলে এত গোপীর সঙ্গে লীলা করলো কি করে? যত গোপী তত কৃষ্ণ। হরি বল। যার যেমন চোখ সে তেমন দেখে। যে যেভাবে কৃষ্ণকে দেখতে চেয়েছে সে সেইভাবে দেখছে। কেন? ভক্তির চোখ। মা নন্দরানী দেখছে, বাৎসল্য স্নেহেতে দেখে মা নন্দরানী। হরি হরি বল। বাৎসল্যতে গেছে মাঝ সদার কোলে, ধেয়ে গিয়ে তুলে দিল ক্ষীর স্বর্ণবনি, ধেয়ে গিয়ে কোলে নিল ক্ষীর স্বর্ণবনি, ধেয়ে গিয়ে কোলে নিল কীর্তনটনে, ধেয়ে গিয়ে দিল তুলে ক্ষীর স্বর্ণবনি। আহা, ধেয়ে গিয়ে দিল তোলে ক্ষীর স্বর্ণবনি। সবাই করে উলুধ্বনি, করে উলুধ্বনি, যত ব্রজরমণি করে উলুধ্বনি, যত ব্রজরমণি করে উলুধ্বনি। কি আনন্দ, কি আনন্দ। কিন্তু দুই মা দাঁড়িয়ে, দেবকী আর যশোদা। হ্যাঁ, এখানে আপনারা জেনে রাখুন, ভগবানের শ্রেষ্ঠ মায়ের জায়গা কে পেয়েছে? দেবকী মা যশোদা মা দাঁড়িয়ে, আর কৃষ্ণ একটু দূরে। মাঝে রয়েছে 100টা বস্ত্র, মানে কাপড়। 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে যে অমৃত পাঠাতে পারবে, সে হবে কৃষ্ণের প্রকৃত মা। এই পরীক্ষায় দেবকী মা পারলেন না জিততে। কেন? দেবকী মা অহংকারে ডেকেছে যে আমার গর্ভের সন্তান আমার স্তনদুগ্ধ পান করবে না। কিন্তু অহংকারের ধন গোবিন্দ নয়। শত শতবার প্রয়াস করে, শত শতবার প্রয়াস করে, তবু প্রথমে বস্ত্র ভেদ না করে, প্রথমে বস্ত্র ভেদে না করে।
একটা বস্ত্র ভেদ হলো না। কেন? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে মা দেবকী ছিলেন মা কইকেয়ী। রাম যেদিন বনবাসে যায়, কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের মুখ থেকে ফেলে দেয়। রাম বলে, মা তুমি কি বুঝবে গর্ভধারিণীর জ্বালা? বুঝবে তুমিও যেদিন তুমি হবে দাপরে দেবকী, আমি হব দেবকী দুলালা। মানে আমি যেদিন তোমার সন্তান হব, গর্ভের সন্তান কৃষ্ণ হব, তুমি দেবকী হবে, সেদিন তুমি হাড়ে হাড়ে টের পাবে যে গর্ভধারিণী মায়ের কি জ্বালা। তাই তো দেবকীর এত কষ্ট। হরি বল। আর এদিকে যশোদা মা কাঁদছে শুধু, আমি তোকে গর্ভে ধারণ করিনি বলে কি আমি তোর মা নই? গোপাল রে, চোখের জল মায়ের পড়ছে। আর কি আশ্চর্য, বৃদ্ধা মা যার বয়স হয়েছে তার স্তনেও দুগ্ধ এসেছে। গোবিন্দ কৃপায় অসাধ্য সাধন হয়। 100টা বস্ত্র পেরিয়ে কৃষ্ণ বদনে যেন মায়ের অমৃত পড়ছে, প্রেমামৃত। কেন? মা প্রেমে ভক্তিতে দেখেছে। জয় জয় হয়ে গেল ভাই। গোপাল খাও খাও বলি নন্দ রানী কাঁদে, শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দ বদনে। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে। একবার খাও হে আমার প্রাণে, খাও হে আমার প্রাণের গোপাল। মামা বলি ডাকে রে, খাও হে আমার প্রাণের গোপাল। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে। 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ চরণে কৃষ্ণ বদনে পড়ল মায়ের স্তনামৃত। কেন? কারণ কৃপা করলে পাওয়া যায় বাবা। হ্যাঁ, বিপদে ডেকে লাভ নাই, আগের থেকে ঠাকুরকে কিছু করে রাখুন, তবে কৃপা। পূর্ব জন্মে যশোদা ছিল মা ধরা সতী। নারায়ণ যেদিন এসেছিল তার ঘরে গুরু রূপে নারায়ণের সেবার জন্য এবং বৈষ্ণব সেবার জন্য নিজের স্তন কেটে বিক্রি করে চাল এনে অন্ন রন্ধন করে গুরুরূপী নারায়ণ এবং পরম বৈষ্ণব মহাদেবের সেবা দিয়েছিলেন। মা তো জানতো না তার ঘরে নারায়ণ আর বৈষ্ণব শ্রেষ্ঠ শিব এসেছে। মা ভেবেছে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে। সেবা দিয়েছিল। নারায়ণ বলেছিল, মা তোমার ঋণে ঋণী রইলাম, কে করবে আমাকে নিজের মাংস বিক্রি করে সেবা? তুমি হবে যশোদা, আমি হব গোপাল, আর আমার শ্রেষ্ঠ মায়ের জায়গা তুমিই পাবে যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। হরি হরি। প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাস যজ্ঞে মিলন, প্রভাস যজ্ঞে মিলন হবে। সবাই হরি 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 বলবে। প্রভাস যজ্ঞে মিলন হবে, হরি হরি প্রভাস যজ্ঞের মিলন হবে, হরি 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 বলবে, প্রভাস যোগের মিলন হবে। আস্তে কি সুন্দর মিলনের জায়গাটা দেখে নিন মা। হ্যাঁ, বুঝতে পারছি সময় অনেকটা হয়েছে, তবে বলে রাখি মা, এই দেখুন ভগবান মায়ের কাছে গেল, ভগবান পিতার কাছে গেল, ভগবান সখাদের কাছে গেল, আর সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী হেন কালে হেরে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। এই রাধা গোবিন্দ যখন যুগলে দাঁড়িয়েছে না, স্বামীর বাবে দাঁড়াইল রসের মঞ্জুরি, জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী। রাধা গোবিন্দ যখন যুগল ধরেছে, যুগল রূপ ধরেছে, তখন গন্ডগোল লেগে গেল জানেন মা। কৃষ্ণের এক হাতটা ধরেছে ব্রজবাসীরা, এক হাতটা ধরেছে দ্বারকা রমণীরা। আচ্ছা বলুন, কৃষ্ণ কার, দ্বারকার না বৃন্দাবনের?
শেষকালটিতে গন্ডগোল করে ছাড়লো। কৃষ্ণ কার? ভক্তি যার ভগবান তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কিবা হয়। হরি হরি বল, রাধে। ভগবানের পরীক্ষা হলো ওজনদারিতে ভগবানকে বসিয়ে বলা হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত যে হবে সে ভগবানের তুল্য ধন দেবে, মানে সোনা দানা মণি মাণিক্য কিছু। তা দ্বারকার রমণীরা সোনা দানা দিল কিন্তু কৃষ্ণের তুল্য হলো না। রাধারানী, যে রাধারানী পদ্মের থেকেও সূক্ষ্ম, তার চোখের জল ভগবানের থেকেও ভারী। চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ লিখে দাড়িপাল্লায় যেই না দিল, অমনি নাম আর নামি হইল সমান। নাম আর নামি হইল সমান। উলুধ্বনি দেয় ভক্তগণ। নাম আর নামি হইল সমান। উলুধ্বনি দেয় ভক্তগণ, নামার নামি হইল সমান। বুঝুন কত সুন্দর কথা। দেখুন বলছে আমাদের শাস্ত্র আমাদেরকে কি শেখায়? চোখের জলে, আমি প্রথমে বলেছিলাম যে কলিকালে কি দরকার? আগুন দরকার না জল দরকার? যা দিয়ে কীর্তন শুরু করেছিলাম মনে আছে? কি দরকার বলেছিলাম? জল দরকার। তবে কেনা জল নয়, বিসলেরির বোতলের নয়, কি বলো? চোখের জল। চোখের জল যা ভগবানকে কিনে দেয়, ভগবানের সমান হয়ে গেল নাম নামি, রাধারানীর জয় জয় হয়ে গেল। এটাই তো শিক্ষা। আমাদের শাস্ত্র এত সুন্দর আমাদেরকে শিক্ষা দেয়, আর আমরা শাস্ত্র কথা শুনি না। এই কীর্তনের আসরে যারা এলেন আর এতক্ষণ কষ্ট করে কীর্তন শুনলেন, আপনারা ভাববেন না যে আপনার এই কষ্ট করাটা বিফল হলো। জীবনে পথ চলাটা সুন্দর করার জন্য ভাগবত কীর্তন শুনতেই হয়। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এনেও শোনাবেন। আমি দেখি বর্ধমান জেলায় টাকা পয়সা অভাব নাই, কিন্তু কীর্তনে সন্ধ্যেবেলায় যখন রংদল ওঠে ভিড় বলে দেখে যায়, আর কীর্তনে যখন শিল্পী ওঠে তখন খুব একটা ভিড় থাকে না। হ্যাঁ, একটা ব্যাপার রাত্রিবেলায় শুরু হয় তো, কিন্তু তবুও অন্যান্য জেলায় যে আগ্রহ, আমি বর্ধমান জেলার এত ধনী এলাকায় তা কিন্তু দেখি না। নিজেদের বড় কষ্ট লাগে জানেন। হায়দ্রাবাদে কীর্তন করে এলাম দুবার, 2019 আর 2023 সালে। তা 40,000 ভক্ত, একটা ক্রিকেট স্টেডিয়াম ভর্তি, যারা কীর্তন শুনছে। বিদেশে যারা বাঙালিরা আছে, অন্য রাজ্যের লোকও আছে, হরি কথা শুনলো। বাংলাতেই বলেছি, হিন্দি মাঝে মাঝে বলেছি। আর এই আমাদের বাঙালিদের ধর্মকর্মে মতি কমে যাচ্ছে। দক্ষিণ ভারতে যদি যান, ওরা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ওরা বেশি ধর্মপ্রাণ। বাবা জানেন, আমাদের থেকে অনেক বেশি ধর্মপ্রাণ ওরা। কিন্তু বাঙালিদের উন্নতি কমে যাচ্ছে। ছেলেকে যদি না শোনান যে রামের মতো ভাই, ভরতের মতো ভাই, যে দাদার জন্য নিজের সিংহাসন ছেড়ে দেয়, ভাই সিংহাসনে বসবে, দাদা বনবাসী হয়ে যাচ্ছে হাসি মুখে। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, তার চোখে জল। কেন না? রাধারানী কাঁদছে বৃন্দাবনে, রাধার চোখে জল। ভগবান কাঁদছে ভক্তের জন্য, ভক্ত কাঁদছে ভগবানের জন্য। শুধু তাই নয়, আরো একজন কাঁদছে ভগবানের কৃপা পাওয়ার জন্য। তার নাম হচ্ছে প্রভাস নদী। প্রভাস নদী। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। ডাকে কি মা? প্রভাস নামে একটা নদী ভগবানকে প্রার্থনা করছে, প্রভু তুমি আমাকে উদ্ধার করো। এই প্রভাস নদীকে উদ্ধার করাটার জন্য কিন্তু ভগবানের আজকে যজ্ঞ করা, এটা একটা অন্যতম কারণ। কেন প্রভাস নদী ভগবানকে ডাকছে? বিপদে না পড়লে তো কেউ ডাকবে না। হ্যাঁ, বিপদে পড়েছে। কি বিপদ? প্রভাস নদীর তীরে বাস করত এক মুনি, যার নাম সুতপা মুনি। মুনির স্ত্রী সুরুচি দেবী, কেউ বলে সুমুখী দেবী। স্বামী স্ত্রীর একটি মাত্র সন্তান, নাম তার চিত্রাঙ্গদ।
ঘটনা ঘটেছিল যেদিন একমাত্র সন্তানের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন হলে মা বাবার কত আনন্দ হয়। ছেলের মঙ্গলের জন্য বাবা যজ্ঞ করছেন আর মা মঙ্গলের পায়েস বসিয়েছেন উনানে। কিন্তু সর্বনাশ হলো কি জানেন, জন্মদিনের দিনেই ছেলে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীতে জল পান করতে গিয়ে চিরদিনের মতো প্রভাস নদীর জলের তলে তলিয়ে গেল। জন্মদিনের দিনেই ছেলে মারা গেল। মঙ্গলের পায়েস বসানো ছিল, আগুনে পায়েস পুড়ে গেল। বাবা যজ্ঞ করছিল ছেলের মঙ্গলের জন্য, আগুন যজ্ঞে নিভে গেল। বুঝতে আর বাকি রইল না কিছু অঘটন ঘটেছে। স্বামী স্ত্রী, মুনি এবং মুনির স্ত্রী বিপদ অনুমান করে রাস্তায় বের হলো। ছেলেকে খুঁজতে গিয়ে দেখে সব ছেলেরা দাঁড়িয়ে চোখের জল ফেলছে, সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মাঝে তার ছেলে নাই। রাখাল বালকের মুখে যখন শুনল মুনি যে তার একমাত্র পুত্র জন্মদিনের দিনেই নদীর জলে ডুবে মারা গেছে, এর থেকে যন্ত্রণার ভাষা বা এর থেকে দুঃখের সংবাদ আর কিছু হতে পারে না। জীবনের সব থেকে যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। বাবা মা বেঁচে থাকতে যদি ছেলের মরা মুখ দেখতে হয়, মা এর থেকে কষ্টের আর কিছু আছে? এই তো দেখছি না মোবাইলে, হসপিটালে বাচ্চা ছেলে মারা গেছে, মা ছেলেকে কোলে নিয়ে আছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে মারা গেছে, শেষ কাজ করুন। কিন্তু মা এমন খেপি হয়ে গেছে ওই কথাটা শুনে, মা কিন্তু ছেলেটাকে ছাড়ছেই না। সারা হসপিটালে জানেন ছেলেটাকে কোলে নিয়ে মা বেরিয়ে বেরোচ্ছে। এমনকি বাবা হসপিটালের পাশে চায়ের দোকান থেকে জল গরম করে এনেছে, দুধ গরম করে এনেছে। বাবাও পিছু পিছু যাচ্ছে আর বলছে, কই গো খোকাকে এবার উঠাও, ঠান্ডা হয়ে যাবে। ছেলের মৃত্যু মেনে নেওয়ার মতো ক্ষমতা থাকা অসম্ভব। আপনাদের এখান থেকে বেশি দূর নয়, দোমানি বাজার, দোমানি কাঠগোলা বাজারে আমি 3 বছর এক মায়ের ঘরে কীর্তন করলাম, তার নাম অনিমা মণ্ডল মা। প্রথম বছর যখন আমি কীর্তন করি, সামনে বসে আমি যতক্ষণ কীর্তন করে গেলাম এক মা ততক্ষণ কাঁদলো। আমি বুঝতে পারলাম মায়ের নিশ্চয়ই কিছু দুঃখ আছে। কীর্তনের শেষে আমি নিজে গিয়ে দাঁড়িয়ে বললাম, মা এত কাঁদছিলেন কেন বলুন দেখি। মা আমাকে যা বললো, এই কথাটা আমি অনেক জায়গায় বলি যাতে মা বাবা কি বস্তু যেন সবাই বোঝে। ওই মা আমাকে বলছে, কৃষ্ণদাস বাবা, মোবাইলে টিভিতে তোমার অনেক গান দেখি তো, আজকে যার ঘরে কীর্তন করতে এসেছো সে আমার দিদি। দিদি বলে ঘরে হরিনাম করবো। আমি বলি এই ছেলেটাকে আন না। আজকে দাঁড়িয়ে বসে বসে তোমার কীর্তন শুনছি বাবা, আমি কাঁদছি কেন জানো? আমার জীবনে একটা বড় দুঃখ আছে। আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। ওই মায়ের বাড়ি হচ্ছে পাণ্ডবেশ্বর, নারায়ণপুরি গ্রাম, ভীমগড়, নারায়ণপুরি। আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। তো বাবা তুমি বলতে পারো, তুমি তো হরিনাম করো, আমার 4 বছরের ছেলের তো পাপ পুণ্য ছিল না, তার তো জ্ঞানই ছিল না, তাহলে তাকে কেন ঠাকুর কেড়ে নিল? আমি তো ওকে শোধাবো ভেবেছি, তুমি বলো না বাবা। আমি বললাম, মা গো
আমি শাস্ত্রে যা পড়েছি তাই আপনাকে বলছি, যদি কেউ জ্ঞান হবার আগেই সংসার থেকে বিদায় নেয় তাহলে তাকে বলা হয় দেব শিশু। দেব শিশু পূর্বজন্মের কোনো কর্মফল ভোগ করার জন্য তারা এই যন্ত্রণার মানুষ শরীরটা পায়, কিন্তু জ্ঞান হবার আগেই তারা আবার ঠাকুরের কাছে চলে যায়, তারা হয় দেব শিশু। তুমি দেব শিশুর মা, তুমি ভাগ্যবতী, তুমি কাঁদতে কেন? বলে বাবা আমি রাত্রে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকের তীব্র ব্যথা হয়, আমার চোখে না চাইতে জল পড়ে, আর আমার এই কানে শুধু একটা শব্দ আসে, মা মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আমি তোমাকে দেখে কাঁদছিলাম কেন জানো? আমার ছেলে আজকে বেঁচে থাকলে তোমার বয়সী হতো। আমার খুব সাধ ছিল বাবা, বড় হয়ে ছেলে আমার হরি নাম গাইবে, ঠাকুরের নাম গাইবে। আমার খোকা তো নাই। তুমি যখন কীর্তন গাইছিলে সবাই দেখছিল কীর্তনিয়া এসে কীর্তন গাইছে, কিন্তু আমি দেখছিলাম যেন আমার খোকা কীর্তন গাইছে। আমি তখন বুঝতে পেরেছিলাম মাগো 24 বছরের আগের কথা, মাকে ঘুমাতে দেয় না, আজও মাকে ঘুমাতে দেয় না, মা স্বাভাবিক হতে পারে নাই। ওই জন্যই বোধহয় বলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাঁচা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যায় সে কারোর স্বামী, কারোর ভাই, কারোর বন্ধু, কিন্তু যে ছেলেটা মারা যায় সে তার মায়ের নিজের দেহের অংশ। তাই মা বাবা কি অমূল্য সম্পদ, যে হারিয়ে ফেলে সেই একমাত্র বোঝে। জন্মদিনের দিনে ছেলে মারা গেল, আহা, প্রভাস নদীর জলে ডুবে মারা গেছে তো, তাই পাগলের মতো আঁচল পেতে মা আর বাবা সন্তানকে চাইছে প্রভাস নদীর জলে নেমে প্রভাস নদীর কাছে, দে ফিরিয়ে দে, কেন এত বড় কষ্ট দিলি? ভিখারির ভিক্ষার ঝুলি কেড়ে নিতে নাই, আমার ভিক্ষার ঝুলি কেড়ে নিলি, তুই কি পেলি? আজ আমি মুনি হয়ে নয় সর্বশান্ত সর্বহারা বাবা হয়ে দাঁড়িয়েছি, দে না বাবা ফিরিয়ে দে। কিন্তু যে চলে যায় এই মায়ার সংসার ছেড়ে সে কি আসে? প্রভাস নদীর আঁচল পেতে প্রভাস নদীর কাছে ভিক্ষা চাইলো, প্রভাস নদী উত্তর দিতে পারলো না, তাই অভিশাপ দিল সুতপা মুনি প্রভাস নদীকে, যে আমাকে সন্তান হারা করে আগুন দিলি আমার বুকে, আমিও আজকে তোর জলে আগুন দিলাম। অভিশাপের আগুন জলেও লেগে যায়। ওই জন্য বলে কারো দীর্ঘ শ্বাস নেবেন, যতদিন পকেটে বল, কে বলে হরি বল, রইল তোর হরি বল, অর্থের বল রইল হরি বল। আর পকেট যখন খালি, সবাই যখন দেয় তালি, হরি বল, তখন মনে পড়ে হরি তুমি কি সম্পদ, তুমি আমাকে এসব থেকে বার করো। রাধে। অভিশাপ দিলেন সুতপা মুনি প্রভাস নদীকে, সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে ধরা
বাস। এই ধরা অভিশাপ দিলেন যে কুকুরে তোর নীরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। কুকুরে এসে প্রস্রাব করবে তোর জলে, কোনো পূজাই লাগবে না, তুই নরকুণ্ড হয়ে থাক। সুতপা মুনি অভিশাপ দিলেন। প্রভাস নদীর যেন জলে আগুন লেগে গেল অভিশাপে। প্রভাস নদী সুতপা মুনিকে হাত জোর করে যেন বলছেন, হে মুনিবর, আমার জলে এসে যদি আপনার ছেলে ডুবে মরে আমার কি দোষ? আপনি অভিশাপ ফিরিয়ে নিন। কিন্তু সুতপা মুনি বলে, অভিশাপ একবার পড়লে আর ফিরিয়ে নেওয়া যায় না। তবে তোকে আমি অভিশাপ দিয়েছি তো না জেনে, বল আমি তোকে আশীর্বাদ দিতে পারি, তোর কি চাই? প্রভাস নদী যা চাইলো সেটা আমাদের সকলের শোনা উচিত। কি চাইতে হয়? যে জগতে সব থেকে দুর্লভ ধন হচ্ছে ভগবান। আশীর্বাদ করুন মুনিবর, যদি আশীর্বাদ দিতেই হয় তাহলে এই আশীর্বাদটুকু করুন যেন আমি ভগবানের কৃপা পাই, ভগবানের চরণ পাই। আশীর্বাদ করলেন সুতপা মুনি যে প্রভাস নদী, তোর এই প্রভাস তীর্থে ভক্তবৎসল ভগবান কৃষ্ণ আসবেন, আর ভগবান কৃষ্ণ করবেন দান ব্রত যজ্ঞ এই প্রভাস তীর্থের জন্য। সেই যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ। যেদিন ভক্ত ভগবানের যুগল দেখবি আর যজ্ঞের শেষ ভস্য মানে ছাই তোর জলে এসে পড়বে, সেদিন সকল দুঃখ জুড়াইবে, সকল দুঃখ জুড়াইবে। যেদিন পতিত পাবো যজ্ঞ করবে, সেদিন সকল দুঃখ জুড়াইবে, পতিত পাবন যজ্ঞ করবে। হরি 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 বলবে, পতিত পাবন যজ্ঞ করবে। হরি 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 বলিবে, পতিত পাবন যজ্ঞ করবে। হরি 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 বলিবে, পতিত পাবন যজ্ঞ করবে, সেদিন সকল দুঃখ জুড়াইবে। হরি বল। তাই আজও অপেক্ষায় আছে কবে ভগবান যজ্ঞ করবে আর কবে আমি উদ্ধার হব। অপেক্ষা করে আছে প্রভাস নদী। ভগবানকে প্রার্থনা জানাচ্ছে, কৃষ্ণ মুরারি কৃপাময়, তুমি ভক্তকে নিয়ে যুগলে দাঁড়াও, তুমি যজ্ঞ করো, হ্যাঁ আমি উদ্ধার পাবো। আমি যে অনেকদিন অপেক্ষা করছি প্রভু। হে গিরিধারী প্রভু সুন্দর ব্রজের রাখা, হে কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। কৃষ্ণ মুরারি মুরারি, হে গিরিধারী, সুন্দর বজে রাখা। দীন দয়াল তুমি, ওগো দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, ইহকালের প্রেম দাতা, ভব পারের বন্ধু। দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, সুন্দর
সুন্দর ব্রজের রাখা মনাক বিশ্বম নট সর্বভৌম নাপারিষ্টম নরধাধিপত্যম নয়োগ সিদ্ধি আপনার ভবন বা বন্ধইতে পাদরজত প্রপণ্য তমে সমাথা তদ্রোপণ্যে তমোজনি ক্রোধ বশতুরীশ সুন্দর সংসার সারে ব্রহ্মকা শরীর ন চদীচ বসতীত্ম ভব সমার্থ সুন্দর নমস্তুভ্যং ভূতায় ভূতবশায় পরায় পরমাত্মনে নমো কৃষ্ণায় রামায় বাসুদেব সুতায় চ প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় সর্বকাম্য পতয়ে রাখা ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে ডাকার মতো যদি ডাক হয় নিশ্চয়ই ভগবানের কৃপা হয় ভগবান কারো ঋণ রাখেন না কারো ঋণ রাখেন না রাখেন কি আপনারা জানেন